আমি কিন্তু কোনো নতুন শাড়ি দেখাচ্ছি না বা কোনো শাড়ির মানে কি বলবো শাড়ি বিক্রি করতেও আসিনি, দেখেই মনে হচ্ছে যেগুলো পুরনো শাড়ি। তো এই শাড়ি দুটো নিয়ে আমার কিছু বলার আছে, সেটাই বলতে এসেছি। কালকে কালকে না আজকে সকালেই একটা ভিডিও দিয়েছিলাম যে শাড়িগুলো বের করে গোছাচ্ছি। তো তখন এই শাড়ি দুটোকে দেখতে পেয়ে আমার মনে হয়েছে কিছু পুরনো দিনের কথা। তো সেটাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো প্রথমে এই শাড়ি দুটো আমার কিন্তু খুবই স্পেশাল শাড়ি। তো এই শাড়িটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি। এই যে এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি। তো আমি আজও যত্ন করে রেখেছি, এই ব্লাউজগুলোও যত্ন করে রেখেছি, সেগুলো একদিন দেখাবো। ওগুলো হচ্ছে আমি তখন 32 পরতাম, ছোট ছোট ব্লাউজ, এখন তো বড় সাইজ লাগে, মোটা হয়ে গেছি। তো যাই হোক, আর এইটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। তো এই শাড়িটা দেখে স্পেশালি আমার অনেক কথা মনে পড়লো। এই সে শাড়িটা শাড়িটা কিন্তু দেখতে ভালো, আমার বেশ পছন্দ হয়েছিল সে সময়। আর তখন ইচ্ছে ছিল, মানে যখন এই শাড়িটা কিনে দিয়েছিল তখন শাড়িটা মাত্র 800 টাকা দাম ছিল। তো সবাই এরকম বিয়ের সময় বেনারসি পরে, তো তা আমি তখন মাকে বলেছিলাম, মা আমাকে তো বেনারসি কিনে দিতে পারতে, এটা কেন দিলে? তখন মা বললো যে বাবা দিতে পারবে না বেনারসি, অত দাম দিয়ে বেনারসি দিতে পারবে না। কিন্তু বরাবরই আমার জীবনে একটা ইচ্ছে ছিল যে একটা বেনারসি পরবো, বিয়ের সময় তো হলো না, পরে পরবো। তো ওই যে কথায় আছে না যে ভাগ্যে না থাকলে কোনো জিনিসই চাইলে পাওয়া যায় না। তো আমার অবস্থাও সেরকম, জীবনে অনেক দামি শাড়ি দামি ড্রেস সবই পরেছি, কিন্তু আজ অবধি কিন্তু আমার বেনারসি পরা হয়নি। তো আমার বর ওইদিকে শুনছে, শুনুক, তাতে কোনো অসুবিধা নেই, বেনারসি পরা হয়নি। আমার পরবর্তীতে মানে প্রথম দিকে যখন আমার বিয়ের পর তখন সে কিনে দেওয়ার মতো সামর্থ্যও ছিল না, কিনে দিতে পারিনি। তারপরেও আমি তাকে বলেছিলাম যে আমি এমন একটা বেনারসি কিনবো, জানি বেনারসিগুলোর একটু দাম বেশি, এমন একটা বেনারসি কিনবো যেটা হবে এমন রং, সেটা আমি অল্প বয়সেও পড়তে পারবো, মানে আগের কথা বলছি, এখনও যে বুড়ো হয়ে গেছি তা তো না। তো সব বয়সেই পড়তে পারবো, এমনকি আরও 10 বছর পরেও যাতে আমি পড়তে পারি। সেটা হচ্ছে ভেতরটা দুধে হালতা কালার হবে আর পাড়টা হবে টকটকে লাল। তো এরকমই একটা শখ ছিল, কিন্তু আজও কিন্তু সেই শখ আমার পূরণ হয়নি। তো কালকে শাড়ি গোছাতে গিয়ে এই দুটো শাড়ি পেয়েছি, পেয়ে এই কথাগুলোই আমার মনে পড়েছে। আর আজকে এই শাড়িগুলোকে লন্ড্রিতে দেবো, কারণ শাড়িগুলো ভাবছি কি একটু ধুয়ে রাখবো, তাহলে শাড়িগুলো আমার কাছে অনেক দিন স্মৃতি হিসাবে থেকে যাবে। তো সেই জন্য ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও কথাগুলো শেয়ার করি। আর আমার শাড়ি দুটো কেমন, মানে এখনও দেখো কালার কিন্তু ঠিক আছে, শাড়ি দুটো কি আগে, এত আগের শাড়ি কিন্তু তবু কি খারাপ? আমার কিন্তু শাড়ি দুটো ভীষণ পছন্দের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার মতো ইচ্ছে কার কার এখনও অপূর্ণ রয়েছে বলো। আমার তো এখনও আমার কিন্তু এখনও বেনারসি নেই, আর জানি না কবে কিনতে পারবো, আদৌ কি কোনোদিন বেনারসি পরবো কিনা জানি না। তো শখই হয়তো থেকে যেতে পারে। তো চলো, আমি এই যে রেডি হয়ে নিয়েছি, যাব। আজকে যেহেতু ছুটির দিন, আজকে হচ্ছে এই কি জানো আজকে মহাবীর জয়ন্তী। হ্যাঁ, আজকে তো মহাবীর জয়ন্তী, ছুটি। তো ভাবলাম আকাশে মেঘলা, যাই একটু লন্ড্রিতে যাই, একটু এদিক ওদিক ঘুরে আসি, আমার একটু ঘোরা বাই আছে, ঘুরতে ভালোবাসি আমি। তো সেই জন্য ভাবলাম একটা নিজের মনের কথা বলে একটা ভিডিও বানাই, তো বানালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, আমার মোবাইলটাও ওকে বন্ধ করার কেউ নাই।